তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং যদি আমার বিবেক কি তা যদি না বুঝতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের দিনটা কাকে বলে এটা যদি আমি না জানতাম কতই ভালো হতো। আচ্ছা বলুন তো, একটা পাগলকে যদি আমি বলি, ভাই তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি জান্নাতে যাবে, ও বোঝে যে নামাজ কি বোঝে, জান্নাত কি বোঝে? কিছুই বোঝে না। ওই ব্যক্তি সেদিন তাই বলবে, আমি যদি পাগল হতাম পৃথিবীতে, এই হিসাবের দিন কি জিনিস তাই না বুঝতাম, আমার জন্য ভালো হতো। একটা ভালো মানুষ পৃথিবীর মধ্যে, সে ইঞ্জিনিয়ার ছিল, ডক্টর ছিল, সে যদি এই কথাটি সেদিন বলে, তাহলে ভাবতে পেরেছেন তার অবস্থাটা কি হবে সেদিন। সে বলছে আমি যদি পাগল হতাম, ডাক্তার না হতাম, তাহলে তার অবস্থাটা কি হচ্ছে সেদিন। তারপরে সে বলছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে আমার মৃত্যুটা যদি শেষ হয়ে যেত ভালো হতো। আল্লাহ তাআলা কবরের মাঝে আমার সাথে যা করেছেন সেটাই যদি শেষ হয়ে যেত আমার কতই ভালো হতো। এর মানে কি? সেই ব্যক্তি বোঝাচ্ছে যে এই কিয়ামত কবর থেকেও কঠিন। সে বলছে আমার মৃত্যুটা যদি শেষ হয়ে যেত তাহলে অনেক ভালো হতো, অনেক ভালো হতো। তাহলে সে কি বলতে চাইছে? কবরটা থেকে কিয়ামতটা আরো কঠিন, জাহান্নামটা আরো কঠিন। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কবর দেখতেন, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতেন, সে এত ভয় করতেন কবরকে। তাহলে কবরটা যদি ওইরকম হয় তাহলে কিয়ামতটা কত কঠিন, সেই ব্যক্তি বোঝাচ্ছে। তারপরে সে এবারে আমাদের কথায় চলে আসুন। সে বলবে, মা আগনি আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কাজে আসলো না, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। আমরা কি করি? আমরা ধন সম্পদ জমিয়ে 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 রাখি, রাখার পরে গুনে গুনে রাখি। আমরা যদি একটা ঘর করি, তো ঘরটা কিভাবে বানাই জানেন? এই ঘরটা মিস্ত্রিকে ডেকে নে, এটা কিভাবে করব, এর কনস্ট্রাকশনটা ভালো করে, যেন এই ঘরটা মোটামুটি 200 বছর চলে। আমরা বাঁচবো মাত্র 80 বছর, কিন্তু ভাবনা চিন্তা আছে 200 বছরে। একটা ওয়াশরুম বানাবো, বাথরুম বানাবো, আমরা বলবো এই বাথরুমটা যেন 500 বছর চলে, সেভাবে যত খরচা হয় আমরা করে দিই। তারপরে আমরা একটা জামা কিনবো, ভালো করে ঘেঁটে ঘেঁটে দেখবো এই জামাটা কতদিন চলতে পারে, একটু পয়সা বেশি লাগুক ভালো কিনবো। তারপরে আমরা এক বস্তা পেঁয়াজ কিনবো, ভালো করে ঘেঁটে দেখবো এই পেঁয়াজটা কতদিন থাকবে, তাড়াতাড়ি পচে যাবে না তো। এইরকম ভাবে আমাদের ভাবনা চিন্তা। যারা যে বিজনেস করি, সেই বিজনেস ভাবে তাদের জ্ঞান না থাকলেও তারা জ্ঞান বাড়াতে চাই। একটা যদি বাইক কিনি, 5 জন মানুষকে জিজ্ঞাসা করি, ভাই এই সেগমেন্টের বাইকটা কেমন হবে, 125 সিসি, 150 সিসি, 180 সিসি, কোনটার তাহলে তেল সার্ভিস বেশি ভালো, কোনটার গতি বেশি ভালো, এরকম ভাবে জিজ্ঞাসা করি। আমাদের যদি জ্ঞান না থাকে, সেই বিষয়ে যাদের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করি। কিন্তু ধর্মের বিষয় যেটা ভালো সেটা ধর্মের বিষয় যেটা আমাদের জন্য ভালো, যেটা আমাদের মন বলছে ভালো, সেটাই আমাদের জন্য ভালো। দাদা বলে গেছে যে এই করিস না, এই করিস, তো আমার দাদা বলে গেছে এই মসজিদে এই হবে, তো এই হবে, এটাই আমাদের সমাজ। সে তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না যেগুলো জমিয়ে রেখেছিলাম। এর মানে সে পৃথিবীতে সন্তান রেখে গেছে, সে ধন সম্পদ রেখে গেছে, সন্তান ধন সম্পদ খাচ্ছে, ওর ধন সম্পদ পৃথিবীতে ব্যবহার হচ্ছে, কিন্তু সেই ব্যক্তি বলছে যে আমার ধন সম্পদ কাজে আসলো না। মানে সে সন্তান ভালো করে মানুষ করতে পারেনি, সে ধন সম্পদ পৃথিবীতে দান করতে পারেনি। তারপরে সে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে। আজকে দেখছেন বড় বড় ক্ষমতা নিয়ে সব পদে বসে আছে, এবং তারা আমাদেরকে ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতার জোর দেখাচ্ছে। আজকে এই করতে দেবো না মুসলমানকে, ওই করতে দেবো না, এই হবে না, সেই হবে না। অথচ সেই ব্যক্তি বলবে আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। এটা কারা বলবে? যেমন ধরুন ফেরাউন আছে আমাদের, ফেরাউনের কথাই চলুন। ফেরাউন দেখতে গেলে পৃথিবীতে যদি সে আজকে বেঁচে থাকতো, আজকে পৃথিবী তার কন্ট্রোলে হতো, তার এত পাওয়ার ছিল। যদি আজকে কারণ থাকতো, কারণ, তো পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে তার কথাই উত্তর বসতো। কেন? তার একটা চাবি, যে তার মাল সম্পদ ধন সম্পদ থাকতো, একটা চাবি ওইখানকার বইতে 40 জন সেনাপতি লাগতো। কাদের মতো? আমাদের মতো না,
ক্ষমতা বীর সেনাপতি কতজন লাগতো? 40 জন একটা চাবি বইতে। সেরকম কত কত ঘর ছিল, কত কত খাজানা ছিল ওই কারুনের। তারা এই কথা বলবে আমার সম্পদ কাজে আসলো না। ফেরাউন বলবে আমার সম্পদ কাজে আসলো না। ফেরাউন বলবে আমার ক্ষমতা কাজে আসলো না। তার ক্ষমতা দেখিয়েছে তার স্ত্রীর উপরে, ক্ষমতা দেখিয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীতে সব থেকে বড় রব, আমি যা বলবো তাই হবে। তাদের কথা। কিন্তু তখন তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, কেউ আমার কথা শোনে না, আমার কথা এলাও হয় না। যতক্ষণ আল্লাহ তাআলা বলেন কথা বলতে, ততক্ষণ আমাদের কথা কবুল হয়। তারপরে এই কথা বলতে বলতে আল্লাহ রেগে যাবেন। রেগে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলবেন ধরো এদেরকে এবং তাদের গলায় বেরি পরাও। তারপরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তারপরে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলবেন যে দাঁড়াও দাঁড়াও, এদেরকে বেরি কিরকম ভাবে পড়াবে? 70 হাত লম্বা বেরি হবে, এদেরকে ভালো করে মজবুত করে গলায় তাদের বেরি পড়াও। তাদেরকে পুরো ভাবে তাদেরকে বেরি পড়িয়ে তাদেরকে কি করবে? জাহান্নামে তাদের ফেলবে। এবারে যখন ফেরেশতার দলেরা, যখন সেনাপতিরা, সেনাবাহিনী যখন নিয়ে যাবে জাহান্নামের মুখের কাছে, জাহান্নাম গর্জন করে উঠবে। তাদেরকে বেরি পড়ানো হলো, তাদেরকে সব করানো হলো। এবার ফেরেশতাদের তো মনে জাগে এরা কি করেছে, যার জন্য আল্লাহ তাআলা আজকে এইভাবে তাদেরকে এত কঠোর শাস্তি দিচ্ছেন। তাদেরকে অপমান করলেন, তাদেরকে এতভাবে আতঙ্কিত করলেন, তাদেরকে লাঞ্ছিত করেছেন এবং তাদেরকে বেরি পরিয়ে লোহার, তাদেরকে অপমানজনক ভাবে তাদেরকে ফেলা হচ্ছে দলে দলে। আচ্ছা কি কাজ করেছে তারা? ফেরেশতারা তারা এটা জিজ্ঞাসা করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউদু সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নাম রাগে ফেটে পড়বে, রাগে একদম ফেটে পড়বে। তারপরে বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউদুন, সে ফেরেশতারা যাদেরকে তাদেরকে নিয়ে গেছে তারা কি বলবে? সে ফৌজ, তারা বলবে সাআলাহুম, তাদেরকে প্রশ্ন করবে খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি যখন নবীর আমলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা যাবে, বা ইব্রাহিম আলাইহিস সালাম জামানায় যারা ছিল তারা যখন জাহান্নামে তাদেরকে ফেলা হবে, বা মুসা আলাইহিস সালামের জামানায় যারা ছিল তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, সেই সমস্ত বা আমাদেরকে সকলকে তাদের একটা কথা জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তো সেই জামানার লোককে বলা হবে তোমাদের কাছে কি নবী আসেনি? আমাদেরকে বলা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি, কোনো মৌলবী আসেনি, আলেম আসেনি? তারা কি বলবে? তাদের উত্তর কি হবে? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিল কাবীর। তারা বলে ক্বালু বালা, তারা বলে হ্যাঁ হ্যাঁ এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কত কত মাওলানা এসেছে, কত নবী এসেছে। তারা কি বলছে? ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি।